এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই চিকেন রেজালা। এই চিকেন রেজালা আপনারা যে কোনো ধরনের মুরগি দিয়েই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, পিঙ্কিস কুকিং ওয়ার্ল্ড থেকে আমি পিঙ্কি আপনাদের জন্য নিয়ে আসছি আজকে চিকেন রেজালার রেসিপি। আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি এখানে ব্যবহার করতে পারবেন। চিকেন রেজালার জন্য আমি এখন একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 10-12টার মতো কিশমিশ, 10-12টার মতো কাজু বাদাম। আপনারা এখানে যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ চিনি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টক দই। সবকিছু দিয়ে আমি ব্লেন্ডারে মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারবেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিছি আর প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ রেগুলার তেল, 5টা এলাচ, 2 টুকরা তেজপাতা, একটা বড় এলাচ, 10-12টার মতো কাবাব চিনি, 6টা লং, 2 টুকরা দারচিনি। সবগুলো মশলা আমি হালকা আছে একটু ভেজে নিব। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন বুঝবেন মশলাটা আপনার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই মশলাগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি সাথে দিয়ে নিচ্ছি পানি। যে কোনো তরকারিতে গুঁড়া মশলা অ্যাড করার আগে পানি দিয়ে নিতে হয় যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা অপশনাল, অনেকে হলুদ গুঁড়াটা রেজালার সাথে দেয় না, আমি একটু কালার আনার জন্য দিছি। 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। অল্প পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন আমি মুরগিগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি এখানে হাড় মাংস সহ 1 কেজি পরিমাণ মুরগি নিছি। আপনাদের মুরগির পরিমাণ বেশি হলে মশলাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। 1 কেজি পরিমাণ মুরগিতে যতটুকু মশলা লাগে আমি এখানে ঠিক ততটুকু মশলাই ব্যবহার করছি। মুরগিগুলো মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষানোর পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখি মুরগি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। ব্রয়লার মুরগিতে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। এখন আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধ ব্যবহার করলে রেজালার স্বাদটা অনেক বেশি হবে, এই জন্য আমি দুধটা ব্যবহার করছি। আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। আপনারা যদি ব্রয়লার বাদে অন্য কোনো মুরগি ব্যবহার করেন তাহলে মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই পানি ব্যবহার করতে হবে। ব্রয়লার মুরগি এমনিতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি ব্রয়লার মুরগিতে কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি। মুরগিটা যখন হয়ে গেছে এখন আমি মুরগিতে যে মশলাটা করে রাখছিলাম সে মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। এটা শুধুমাত্র সুগন্ধির জন্য, হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 10-12টার মতো কাঁচামরিচ। আমার বাসায় কাঁচামরিচ ছিল না, এই জন্য আমি কাঁচামরিচটা দেইনি, তবে অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা দেওয়ার জন্য। সব কিছু দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখছিলাম। এই তো হয়ে গেল আমার চিকেন রেজালা।